বাড়ি তো নয়, যেন এক স্বপ্নের ঠিকানা। যেখানে সকাল সাজে কিংবা মাঝে মাঝে ঘুরতে যেতে কারো নেই মানা। নিভৃত পল্লীগ্রামে এ যেন এক স্বপ্ন নীড়। 2 বিঘা জমির উপর নির্মিত এই দৃষ্টিনন্দন বাড়িটি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। বাড়ির সামনে ফুলে ফুলে শোভিত এমন বাগিচা আপনার ক্লান্ত মনে প্রশান্তি ফিরিয়ে আনবে। চোখ জুড়ানো নয়নাভিরাম বিশাল এই বাড়িটি দেখতে অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন এখানে। দর্শক, সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমেরিকান বাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন আহমেদ। দর্শক, এই উপজেলায় আসছিলাম আর এখানে চমৎকার একটি বাড়ি, এরকম একটি বাড়ি দেখে আসলে লোভ সামলাতে পারলাম না। এত সুন্দর বাড়ি আসলে কি করে হয়, মানুষের বাড়ি এত সুন্দর হয় আসলে আমার জানা ছিল না। কারণ সচরাচর এরকম বাড়ি আসলে আমাদের এলাকায় দেখা যায় না। কিছু মনে করবেন না, কারণ আপনারা হয়তো ভাবছেন আমি আমার এলাকার বদনাম করে ফেললাম। না, আসলে এরকম দৃষ্টিনন্দন বাড়ি খুব কম এলাকাতেই দেখা যায়। চলুন এই বাড়িটি একটু আপনাদের ঘুরে দেখাই এবং এই বাড়ি সম্পর্কে আদ্যপান্ত একটু জানানোর চেষ্টা করি। এখানে N+T বাড়ির সামনে চমৎকার করে দেওয়া হয়েছে। আসলে এই N+T এর অর্থটা কি? আমাদের এখানে একজন পর্যটক রয়েছেন এই এলাকার, তিনি মূলত পর্যটক। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার দয়া ভালো আছি। আসলাম এই বাড়িটি দেখার জন্য, দেখলাম যে আপনিও আসছেন অনেক দূর থেকে হয়তো, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার দয়া। একটি বিষয় জানতে চাই যে N+T আসলে এর অর্থটা কি? এটা কিন্তু N+T, তার মানে হচ্ছে এখানে দুটি নাম রয়েছে। একটি হচ্ছে এন দ্বারা হচ্ছে নাজমিন, অর্থাৎ যিনি বাড়ি নির্মাণ করেছেন তিনি তো মূলত সপরিবারে আমেরিকাতে থাকেন। তো এন দ্বারা হচ্ছে নাজমিন, অর্থাৎ বাড়িওয়ালার পরিবারের নাম, স্ত্রীর নাম, ওয়াইফের নাম। আর টি হচ্ছে তাজুল ইসলাম, অর্থাৎ এখানে তারা হাজব্যান্ড ওয়াইফ, বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার পরিবারের নাম এখানে N+T। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই বাড়িটি আমেরিকা ও দুবাই প্রবাসী নাজমিন ও তাজুল ইসলামের। তারা স্বামী স্ত্রী দুবাইয়ে থাকাকালীন সময়ে দৃষ্টিনন্দন এই বাগান বাড়িটি নির্মাণ করেন। স্থানীয়রা অনেকেই এই বাড়ির নাম দিয়েছেন আমেরিকান বাড়ি, লন্ডনী বাড়ি, আবার কেউ ডাকেন দুবাই বাড়ি নামে। সে যে নামেই ডাকা হোক না কেন, দেশে আসলে ছেলে মেয়েদের নিয়ে এই বাড়িতেই থাকেন নাজমিন ও তাজুল ইসলাম। ও তো আমরা তার মেয়ে যখন বাড়ি থেকে আয় কোনো থাকবো, সুন্দর একটা বাগান বাড়ি করতো, তার কেউ আগ থেকেই আসতো, তাই নিজে ইচ্ছা করে তাই নিজে আঁকিয়া বাগান বাড়িটা তাই করছে। তাই ছেলে মেয়ে আইলো, বিদেশ থেকে আইবো, আইয়া কয়েকদিন থাকবো, তাকে আবার তাই চলে যাবে বিদ্যা যাবে বাইরে। এত বড় একটি বাড়ি, অথচ এই বাড়িতে নিজের বলতে কেউ থাকেন না, সবাই থাকেন এই পরিবারের বিদেশি। তাজুল ইসলাম ও নাজমিন বর্তমানে আমেরিকায় থাকেন, সে কারণে এই বিশাল বাড়িতে নিজের বলতে কেউই থাকেন না। 2-4 জন কাজের লোক নিয়ে শুধুমাত্র তাজুলের শাশুড়ি অর্থাৎ নাজমিনের মা একাই বসবাস করেন। আচ্ছা, আপনার এত বড় বাড়ি, এই বাড়িতে কে কে থাকেন? কেউ তাই, শুধু আমি থাকি, আর একটা মালি আছে, আর একটা কাজের মেয়ে আছে, আর একটা ভাসুরের ছেলে আছে, ও দুতলাতে থাকে, ওই থাকে। তার মানে এত বড় একটা বাড়ি, এই বাড়িতে থাকার মানুষ নাই? না না। পৃথিবীর নিয়মটা আসলে কি, যে যারা থাকতে চায় তার বাড়ি ঘর নাই, আবার যারা থাকতে চায় না তাদের বিশাল বিশাল বাড়ি? অদ্ভুত না? ওইটা আল্লাহর দান। আল্লাহর দান। বাড়ির সামনে এরকম একটি দৃষ্টিনন্দন পার্ক। আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভাবছেন যে বাড়ির বাইরেটা এত সুন্দর, সে বাড়ির ভেতরটা আসলে কত সুন্দর। চলুন এই বাড়িটির ভেতরটা কি আছে সেটি দেখে আসি। দর্শক, বাড়ির ভেতরে একটু দেখানোর চেষ্টা করব। এখানে একজন
আন্টি রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা। একটু ভিতরে আসি, দেখানোর চেষ্টা করি। আপনার এই দৃষ্টিনন্দন বাড়িটা আসলে বাইরে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এবং দেখার পরে আগ্রহ জাগলো যে আসলে এত সুন্দর বাড়ি কার বাড়ি, যদি একটু ছবি তুলতে পারতাম। কোনো সমস্যা আছে কি? না না, কোনো সমস্যা নেই। না। আপনি বলছিলেন যে এই বাড়িটা নিজস্ব ডিজাইনে, কোনো ইঞ্জিনিয়ার ছাড়া? ইঞ্জিনিয়ার কোনো কেউ নাই, আমার মেয়ে ইঞ্জিনিয়ার। আপনার মেয়ে ইঞ্জিনিয়ার? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মেয়ে engineer। মানে আপনার মেয়ে নিজস্ব ড্রয়িং করে বাড়িটা করছে। নিজে ড্রয়িং করে এটা করেছে। এটা কি করছে? দুবাই সিস্টেমে, দুবাই সিস্টেমে। আগে দুবাই আসছিল যে সময়, আচ্ছা। এই দুবাই সিস্টেমে বাড়িটা করছে, তাইতে এখন আমেরিকা। আর দুবাই সিস্টেমে করছে তাই বাড়িটা। এটা কি আপনার ডাইনিং রুম করছে, ডাইনিং রুম, আর এগুলো কিচেন। কিচেন রুম? অসাধারণ অসাধারণ। দেখাই, যদিও বিদ্যুৎ নাই। বিদ্যুৎ আছে, বিদ্যুৎ, হ্যাঁ এই মুহূর্তে সাইডের মধ্যে সিসি ক্যামেরা ফিট করা। চারিদিকে বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা, বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা, আইপিএস আছে তো, ও তো কারেন্ট নিচে দিকে আইপিএস তার চলে গেছে। বুঝতে পারতেছি। দেখুন কি চমৎকার একটা ব্যাপার। এত বড় বাড়িতে কেউ থাকেন না? না, আমি এখন থাকি। আপনি একাই থাকেন? মাশাআল্লাহ। এটা একটু দেখাই, এটা আসেন ভিতরে দেখাই। উনি আমাদের বাইরে আসলে আসতে দেখে, আমরা যেহেতু রাজশাহী থেকে এসেছি, উনি জানতে পেরেছেন। আর এটা জানার পরে আমাদের জন্য পায়েসের ব্যবস্থা করেছেন। তিনি অবশ্য বলছিলেন যে আপনারা যদি একটু আমাদের জানিয়ে আসতেন, খবর দিয়ে আসতেন, তাহলে হয়তো দুপুরের লাঞ্চের ব্যবস্থাটা এখানে তিনি করতেন। আসলে খুব ভালো লাগলো যে সিলেটের মানুষ খুব আন্তরিক, বড় মনের মানুষ হয়, এইটাও আসলে তার একটা জ্বলন্ত উদাহরণ আসলে দর্শক দেখতে পাচ্ছেন। অসাধারণ। আমি তো আপনারা কিন্তু আপনার উপর তো ভাবলাম না, আমি তো বাসা তো আসলাম না, আমি তো আসলাম হবিগঞ্জ। এখন আমি আসলাম ব্যাংকে আমি কিছু টাকা টুকা তুলে আমি ওই আমেরিকা পাঠাইছি, পাঠাই এরপর তো আমি বাড়িতে বাসাতে আইছি। উনি আসলে বলতে চাচ্ছিলেন যে আমি বাসায় ছিলাম না, থাকলে হয়তো আমাদের আরো ভালোভাবে আপ্যায়ন করতেন। হ্যাঁ, এটা দেখেই আসলে বুঝতে পারছেন আমরা অপরিচিত মানুষ, তারপরে আমাদেরকে যেভাবে তিনি আপ্যায়ন করছেন আসলে সত্যিকার অর্থে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং চিরকৃতজ্ঞতা প্রকাশ করছে আসলে। আপনি বলছিলেন যে আপনার এই বাড়িটা আপনার মেয়ে নিজের পরিকল্পনাতে এটা হয়েছে, কোনো ইঞ্জিনিয়ার ছাড়া আসলে? ইঞ্জিনিয়ার নাই। আপনার মেয়ে কি ইঞ্জিনিয়ার আসলে? আমার মেয়ে খুব ব্রেনিশ মেয়ে। এটা তাই ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার তাই সাথে পারতো না। তাই খুব বাগানটা তো করছে, এটা সব তাই করা। তার মানে ও নার্সিংয়ে পড়াশোনা করেছে, নার্সিংয়ে জব করছে, কিন্তু ওর ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়ে সে নিজের বুদ্ধিতে বাড়িটা করেছে, তাই তো? বাড়িটা করছে। আচ্ছা, রয়েছে আপনার? হবিগঞ্জ আমার বাসা আছে, আমার শ্বশুর, আমার তো বিয়ে হয়েছিল হবিগঞ্জ। আচ্ছা। তাই আমার শ্বশুরের বাসা, আমি আমার 3 দেওর, তিনজন আছিল, আমার হাজব্যান্ড 3 ভাই আছে। আমার হাজব্যান্ড আছিল বড়, তো মেজো দেওয়ারটা দেয় আমেরিকা, আর ছোট দেওয়ারটা উকিল, হইল কোর্টের উকিল ছোট দেওয়ারটা। আর আমার হাজব্যান্ড মেজর। আপনার হাজবেন্ড মেজর ছিল? মেজর অফিসার আছে। আচ্ছা আচ্ছা, এখন আমার হাজব্যান্ডটা মরার পরে তো আমি তো মুক্তিযোদ্ধার ছবি আমি পাই, আমার সম্মানী পান। সম্মান। এটা 7.5 উপরে বাসাটা, আর এই বাড়িটা হচ্ছে 2 কেরের উপরে বাসা। এটা হচ্ছে আপনার 2 কেয়ার, মানে বুঝলাম না, 2 বিঘা? 2 বিঘা। এটা 2 বিঘার উপরে বাড়ি বাসা রয়েছে। আমার এটা তো 7.5 শতক উপরে বাসা। 7.5 শতকের উপরে। আচ্ছা, ওগুলো ভাড়া দেওয়া আছে আপনার? ভাড়া দাও। আর তার সঙ্গে গেছি এটা তুলে আনছি, এটা আমি ছাড়া খেয়ে যাবো, আমার তো কেউ নাই। বুঝতে পেরেছি। সব তো আমার খরণ লাগে। এই যে ছেলে মেয়েদের নাতি নাতনিদের বাইরে থাকছে, ওরা মনে হয় বছরে 1 বা 2 বার আসে? না, তারা ও আমেরিকা গেছে, পরে আর আইসে না। আসে না? না, তারা আইসে না। এখন বর্তমানে কি আমেরিকাতে আছে? আমেরিকাতে আসে, এই জন্য এই বাড়িটার নাম দিয়েছেন আমেরিকান বাড়ি। আমেরিকা বাড়ি। এই বাড়ির নাম কি? গেছিল দুবাই বাড়ি। আগে ছিল দুবাই বাড়ি, হ্যাঁ, ওকে আমেরিকার বাড়ি, এখন আমেরিকান বাড়ি। হ্যাঁ। আচ্ছা, ছেলে মেয়েরা আর আসছে না তো খারাপ লাগছে না? খারাপ লাগে, এখন কি করবো, প্রত্যেক দিন সন্ধ্যার সময়
আমার মেয়ে যখন বয় আমার সাথে ঘন্টায় ঘন্টায় আলাপ হয়, আমরা মা মেয়ে কত আলাপ করি, দামানদের সাথে আলাপ করি, নাতের সাথে আলাপ করি, আমার মনটা খুবই ভালো লাগে। ও তো মুগরে নামাজ পড়ে তো বুঝে গিয়া তার সাথে কথা, মানে ফোনে কথা হয়, ভিডিও কলে? এক সময় কথা হয়, কিতা হয় না হয়, কীভাবে করণ না করণ সবই আমার জিগাইব, কইব এটা করণ এটা এমনে এমনে সবই আমার জিগাইব। ও তো মালির সাথে মাতবো, তুমি এটা এমনি হরবা হেমনে হরবা এমনি হরবা, এরা ভিডিও দিয়ে এরা দেখবো বাড়ি কোনটা চলছে কেমনে, কাজ চলছে কেমনি, কিতা না সবই কেতা হবে দেব। তার মানে এই বাড়িটা আপনার 2 বিঘা জমির উপরে নির্মিত হয়েছে। কত টাকা মতো খরচ হয়েছে? প্রায় 3 কোটি টাকার মতো খরচ হয়েছে। 3 কোটি টাকা মতো খরচ হয়েছে, হয়েছে। এটা আপনার জানা মতে? জানা মতে এরপর বাইরে যে সমস্ত কার্যক্রমগুলো চলতেই আছে এখানে তো তো দুইগুলা তো রং করতেছে, আয় বেটা এ রং করে তুই যায়। কি পরিকল্পনা, ছেলেদের পরিকল্পনা কি আসলে, কতদিন থাকবার বাইরে? এখন আমার মেয়ে কইতাছে, আমার তো ছেলেরা আইতো না, এরা তো বাড়ির নাম উনতে পারে না। মানে আপনার নাতি নাতনিটা আসতে চাচ্ছে না? না না, এরা কোনোদিন বাড়িতে থাকতো না, এই কেন বিয়া শাদি করবো, আমার নাতিরও তো বিয়া লাগাই দিব 2 বছর পরে, মেয়ে ও সব জোগাড় আমেরিকাতেই? আমেরিকাতেই লাগাই দিব। ছোট নাতি তো মারতেই পারে না, বাংলা কতই হতে পারে না, এখানে মরতো নি। আমার মেয়ে হচ্ছে আমি যখন বৃদ্ধ অবস্থা জমিগা তখন আমি দেশে আইমো, তারা থাকবো এখানে, আমার বাগান টাগান আমি সবসময়গুলো আমি দেখশন করবো, আমার বাগান আমি দেখশন করবো, আমার মালি রাখবো, আমি এটা করবো এটা করবো, তাই নিজে আমরা জামাই আমরা 2 জন আমরা এলাকা বাড়িটা করছি, আমরা ভবিষ্যতে লেগে। তার মানে একটা জিনিস পরিষ্কার যে এই বাড়িটা আসলে বিদেশি টাকা দিয়েই, আমেরিকার টাকা কিংবা দুবাইয়ের টাকা দিয়েই নির্মিত হয়েছে। আর এ কারণেই শত কষ্ট, জীবনের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে, মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা বিসর্জন দিয়ে প্রবাসে পাড়ি জমান আমাদের সম্মানিত প্রবাসী ভাইয়েরা শুধুমাত্র নিজের পরিবার ভালো রাখার জন্য, নিজের বাবা মা ভালো রাখার জন্য, নিজের ছেলেপেলেকে ভালো রাখার জন্য। বহুত ইনস্টাগ্রামের মানুষের সে করছে, সবে তার লাগে দোয়া দেয়, সব বাড়ি আর 50টা গড় মানুষে বানাই দিছে। সুদর্শক, বিষয়টি জানতে পারলেন। আসলে আমরাও খুব আকাঙ্ক্ষিত ছিলাম এ বিষয়ে জানার জন্য যে এত সুন্দর বাড়ি আসলে কারা করেছে, কিভাবে করেছে। আপনাকে ধন্যবাদ, ভালো লাগলো। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইল। আপনার হ্যাঁ, আপনার ছেলে মেয়েরা আরও আসলে আরও হ্যাঁ মানুষের জন্য কাজ করুক, এমনটাই প্রত্যাশা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।